মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার সেই শিশুটির শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তার মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের এক চিকিৎসক। 11 মার্চ মঙ্গলবার সকালে মেডিকেল বোর্ডের এক সদস্য গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, গতকাল সামান্য উন্নতি হয়েছিল, তবে আজ শিশুটির মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে। ঘটনার সময় শিশুটিকে যখন ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করা হয় তখন তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়েছিল। এর পরদিন বেলা 11টায় হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত ওই অবস্থায় ফেলে রাখা হয়েছিল শিশুটিকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ফলে দীর্ঘ সময় অক্সিজেন না পেয়ে মস্তিষ্কের এত বড় ক্ষতি হয়েছে। এই বিষয়ে শিশুটির চিকিৎসার জন্য গঠিত বোর্ডের এক চিকিৎসক বলেন, গ্লাসগো কোমা স্কেল আবারও 3 নেমে এসেছে। এর স্বাভাবিক মাত্রা হলো 15। GCS-3 অবস্থাকে মস্তিষ্কের প্রতিক্রিয়াহীন অবস্থা বলে বিবেচনা করা হয়। গতকাল সকাল থেকে তার GSS-3 থেকে উন্নতি হয়ে 5-এ উঠেছিল বলে অবস্থার কিছুটা উন্নতি ধরে নেওয়া হয়েছিল।